ধামরাইয়ের গ্যাস সরবরাহের পরিস্থিতি জানবো। এবার যুক্ত হব সহকর্মী রাসেল হোসেনের সঙ্গে। রাসেল, আপনি তো এর আগে সংবাদ সংযোগে জানিয়েছিলেন যে গ্যাসের যে চলমান সংকটের পরিস্থিতি ছিল সেটা এখন অনেকটাই উন্নতির দিকে, এবং আপনি বলেছিলেন যে ফিলিং স্টেশনগুলোতে ভিড়ও কম ছিল। এখন বর্তমান চিত্রটা কি দেখছেন জানাবেন। আমি এই মুহূর্তে রয়েছে পৌর শহরের যে আরেকটি পাম্প রয়েছে KNQতে। আমি যদি দেখাই, দেখবেন এই পাম্পটিতেও কিন্তু সেই যে গত 2 দিন আগেও যে চিত্রটা ছিল দীর্ঘ সারি, সেটা কিন্তু নাই। এখন আমরা দেখেছি গাড়ি লাইন থাকলেও গাড়ি আসার সাথে সাথে কিন্তু তারা গ্যাস সরবরাহ পাচ্ছে, এবং পর্যাপ্ত যে চাপ সেটা কিন্তু রয়েছে। আমরা দেখেছি 200 থেকে 180 পর্যন্ত কিন্তু সেই প্রেসারটি উঠেছে। আর আমরা এখন যে জটলাটি দেখতে পাচ্ছি, যেহেতু গ্যাস সরবরাহ করবে 6টা পর্যন্ত, যে কারণেই যাদের একটু প্রয়োজন রয়েছে তারা কিন্তু লাইনে দাঁড়িয়েছে। আমি যদি একটু কথা বলি পাম্প কর্তৃপক্ষের সাথে, আপনাদের এইখানে গ্যাস সরবরাহ করতেছেন, এটা স্বাভাবিক কবে থেকে হয়েছে, কি মনে হয়? হ্যাঁ, যেমনটি বলছিলেন, কালকে ভোর থেকেই গ্যাসের চাপ অনেকটা বেড়েছে। তো এটার মেন রিজন হচ্ছে, আমরা যতটুকু জেনেছি যে অ্যাক্সেলারেটর এনার্জির যে টার্মিনাল যেটা ক্ষয়ক্ষতি ছিল সেটা সারানো হয়েছে, এবং যার প্রেক্ষিতে মেন গ্রিডে আপনার গ্যাসের সংযোগ করা হয়েছে, যে কারণে আমাদের এখানে চাপ বেড়েছে। বাট এইটা আমরা রোববার সোমবার নাগাদ আরও ভালো মতো বুঝতে পারবো, কারণ আমাদের আশেপাশে অনেকগুলো বড় ফ্যাক্টরি বন্ধ আছে। কালকে গভর্নমেন্ট হলিডে গেছে, ছুটির একটা আমেজ আছে। এটা রোববার সোমবার থেকে আমরা অ্যাকচুয়ালি ঘটনাটা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি চাপটা আমরা কতটুকুন পাচ্ছি। ধন্যবাদ। মৌটুসী, শুনছিলেন যে বলছেন যে শিল্প কারখানা বন্ধ থাকায় কিন্তু তারা গ্যাসের যে চাপ সেটা স্বাভাবিকভাবে পাচ্ছে। এখন রবিবার পর্যন্ত যখন শিল্প কারখানা খুলবে তখন চাপটা কেমন থাকে তখন দেখার বিষয়। আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটা হলো গ্যাস সরবরাহ করতে কিন্তু তারা বিদ্যুৎ গেলে কিন্তু করতে পারছে না, কারণ জেনারেটর চালাতে গেলে যে পর্যাপ্ত চাপের প্রয়োজন হয় জেনারেটর, সেটা কিন্তু সেই পরিমাণ গ্যাস কিন্তু পাচ্ছে না, যে কারণে বিদ্যুৎ চলে গেলে কিন্তু তাদের পাম্পটি বন্ধ রাখতে হচ্ছে। আমি চালকদের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটি বলছেন যে গত 2-3 দিন যাবৎ তারা যে পরিমাণ গ্যাস সরবরাহ পাচ্ছেন তাতে তাদের ভোগান্তি অনেকটাই কমেছে। তারা স্বস্তিও প্রকাশ করেছেন। তারা বলছেন যে বর্তমান যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি যদি থাকে তাহলেও তাদের যে গাড়ি চালানো তারা ঠিক মতো চালাতে পারবে না, তার সংসার চালাতেও তেমন সমস্যা হবে না। আর আরেকটা বিষয় জানাই, সেটা হলো তিতাস কর্তৃপক্ষ বলছেন যে দ্রুত সময়ের মধ্যেই যদি জাতীয় গ্রিডে পর্যাপ্ত চাপ আসে তাহলে এখানে। ধন্যবাদ রাসেল, আপনাকে ধন্যবাদ। দর্শক, ধামরাই থেকে গ্যাস সরবরাহের পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী রাসেল হোসেন।